নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের শেখাবো একটা ভর্তার রেসিপি। কিসের ভর্তা করেছি দেখে কি বুঝতে পারছো? দারুণ একটা টেস্টি রুই মাছের ভর্তা করেছি। দারুণ খেতে হয়েছিল, একবার অবশ্যই ট্রাই করে দেখো। চলো কিভাবে কি করেছি দেখে নেওয়া যাক। এখানে দেখো 3 পিস রুই মাছ নিয়েছি। বাড়িতে আমরা 4 জন মাছ খাওয়ার লোক, সেখানে আমি 3 পিস মাছ নিয়েছি। আর এতটাই টেস্টি হয়েছিল, খুব ভুল হয়ে গেছিলো, মানে আরও 2 পিস করলে খুব ভালো হতো। আরও 2 পিস না করলে যে মানে বাড়িতে যে সংখ্যার লোক রয়েছে তার চেয়ে আরও অন্তত এক্সট্রা একটা পিস করো, মানে এতটাই টেস্টি হয়। চলো সেটা আগে জানিয়ে দিলাম। এখানে আমি রুই মাছগুলোকে যথারীতি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যেটা করতে হয়, একটু বেশিক্ষণ আগে মাখিয়ে রেখো। 30 মিনিট হলে খুব ভালো হয়, তার চেয়েও বেশি ভালো হয় 1 ঘন্টা মাখিয়ে রাখলে। তাহলে ভাজতে গেলে কিন্তু মাছগুলো কোনো অসুবিধা হয় না। আর ভর্তা সেহেতু সর্ষের তেল তো লাগছেই। খেয়ে দেখো, খুব বেশি সর্ষের তেল দিইনি, অল্প একটু সর্ষের তেলে দিয়েছি। একটু মাছগুলো দিয়ে ভেজে নেবো, না হলে তেলটা ওই মাছের তেলটা অসুবিধা হয়ে যায়, তো থেকে গেলে খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্যে একটু কম তেল দিয়েই ভাজার চেষ্টা করেছি। প্রথমে 2টো মাছ দিয়েছি, তারপরে আর একটা মাছ ভেজে নিয়েছি। ধীরে সুস্থে হালকা করে ভেজে নিতে হবে। আর যেহেতু মাছটা আমার অনেকক্ষণ আগেই তেলটা মাখানো ছিল, সেই জন্যে কোনো অসুবিধা হয়নি। দেখতে পেলে তো কি সুন্দর ঝট করে উল্টে গেল, কিন্তু মাছটা কিন্তু সঙ্গে সঙ্গে লবণ হলুদ মাখিয়েই ভাজছি না, সেই জন্যে। না হলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজলেই কিন্তু এটা কড়ার গায়ে আটকে যাবে, খুব অসুবিধে হয়ে যাবে। আমি স্পিডটা বাড়াইনি, দেখে বুঝতেই পারছো। না হলে কি হবে তোমরা ঠিক করে বুঝতে পারবে না। আর মাছগুলো একটু ভালো করে ভেজে নেবে, কাঁচা থাকলে ভালো লাগবে না। একটু ভালো করে ভেজে নেবে, তা বলে একেবারে কড়া করে শক্ত করে ফেলো না। মানে ভালো করে ভাজতে বললাম বলে একেবারে মানে কড়া করে শক্ত হয়ে গেল মাছটা, সেই রকম করো না। দেখতেই পাচ্ছ, এই দেখো এই দিকটা বেশ লাল হয়ে গেছে, আর ওই দিকটা অল্প একটু হালকা রয়েছে। সেইটাই আমি আস্তে করে এবারে তুলে নেব। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর যারা নতুন বন্ধু দেখছো, নতুন রাঁধুনিরা শিখতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নানা ধরনের সঠিক টিপস সহ আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। এখানে মাছগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ভাজার পরে তেলটা একটু কালো হয়ে যাবে, কিছু করার নেই, যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া রয়েছে তাই। আর তার সাথে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। যদি তোমার বাড়িতে লোকেরা একটু বেশি ঝাল খায় তাহলে আরও 2টো দিতেই পারো। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে যেহেতু তেলটা একটু কালচে হয়ে গেছে, সেই জন্যে কালো জিরেটা বোঝা গেল না। আর তার মধ্যেই রসুন দিয়ে দিলাম, রসুন কুচি করে রেখেছিলাম সেইটা। আর প্লেটে তো মানে থালায় তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে। রসুন দেওয়ার পরেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এর সাথে রসুনের সাথে ভাজবো। আমি যেভাবে করেছি অবশ্যই একবার শুকনো ভাতে খেয়ে দেখবে, গরম ভাতে। যে কোনো জিনিসই গরম, এবার বলবে যে কোনো জিনিস গরম ভাতে ভালোই লাগে। ভালো লাগে সত্যি, গরম ভাতে যে কোনো জিনিসই ভালো লাগে, কিন্তু কিছু কিছু আইটেম থেকে মন ভালো হয়ে যায় খেলে, সেই জন্যে বললাম। আর সত্যিকারে এই কদিন মানে এতটাই টেস্টি রান্নাগুলো হয়েছে আমার মেয়েরা, সত্যি খুব ভালো লেগেছে ওদের, সেই জন্যে আরও বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিগুলো। ওইদিকে পেঁয়াজ রসুনগুলো ভাজা হচ্ছে, আর আমি এখানে মাছগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। কাটাগুলো বেছে নিতে হবে, একটু পরিশ্রমের ব্যাপার, এইটুকুনি করতেই হবে। ভালো জিনিস খাওয়াতে গেলে কাউকে কষ্ট করতেই হয়।
আর এখানে আমি লঙ্কাটা এই মাছের সাথেই মাখার চেষ্টা করেছি। এই জিনিসটা একটু করবে না, তাহলে খাটনিটা একটু বেশি হয়ে যাবে। একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো যদি মাখো তাহলে খুব ভালো হয়। যারা নতুন রাঁধুনি দেখছো তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করো, কারণ আমার ভুলটা দেখে তোমরা শিখবে। এই ভুলটা সেই জন্যেই আমি তোমাদের দেখিয়েছি যে মাছের সাথে রয়েছে এই তো এইভাবে মাখা যায়, তাহলে একটু অসুবিধা হয়ে যায়। বড় কাঁটাগুলো তুলে দিলাম, আর ছোট কাঁটাগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি। এদিকে মোটামুটি কাটাগুলো মানে বাছা হয়ে এসেছে, আর এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছিল। অবশ্যই লো ফ্লেম ছিল, না হলে কিন্তু পেঁয়াজগুলো রসুনটা পুড়ে যেত। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু টমেটো, একটা টমেটো পুরো কুচি রেখেছিলাম, একটু মাঝারি সাইজের টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তেলটা দেখেছো তো, আর কিন্তু নেই। এই অল্প তেল ইউজ করলে কি হবে, সুবিধা হবে, মানে যথারীতি মানে তেলটা কম নিয়ে নেবে আর কম টানবে, আর তেলটা অসুবিধেও হবে না। সবার বাড়িতে নিরামিষ আমিষ খাওয়ার মানুষ থাকে, যাদের বাড়িতে নেই তাদের অসুবিধে নেই, কিন্তু না হলে কি হয়, ওই মাছের তেলটার মধ্যে অন্য কিছু করলে তাহলে কিন্তু অসুবিধে হয়ে যায়। দেখো মাছের সাথে, মাছের তেলের সাথে শুকনো লঙ্কাটা মাখতে গিয়ে একটু অসুবিধে হয়েই গেল, ঠিক করে গুঁড়ো হচ্ছিল না। তাই যথারীতি অল্প একটু লবণ নিয়ে ভালো করে ঘষে নেওয়ার চেষ্টা করছি। সেই জন্যে নতুন রাঁধুনিরা কিন্তু এই ভুলটা করো না, ভালো করে কিন্তু ঘষে নিতে হবে, তাহলে কি হবে, ঝালটা সম পরিমাণ সব জায়গায় যাবে। আর এখানে আমি গাছের একটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি, গাছের একদম টাটকা লঙ্কা। লঙ্কা গাছ যেহেতু টবে হয়েছে, বেশ টাটকা লঙ্কা হচ্ছে, খুব ভালো লঙ্কাগুলো, সেই জন্যে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, স্বাদটা আরও বেড়ে উঠেছে। আর দেখো মোটামুটি পেঁয়াজ রসুন টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে, এবার তুলে ফেলেছি, তুলে থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। তার মধ্যে একটু একটা লেবুর রস, মানে অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে অবশ্যই একটু ধনেপাতা কুচি, যতদিন ধনেপাতাটা পাওয়া যাচ্ছে ততদিন তো খেয়েই নিতে হবে। আমরা তো অনেকেই টবের মধ্যে চাষ করেছি ধনেপাতা, আর বাজারে গেলেও এখন মোটামুটি ফ্রিতেই দিচ্ছে ধনেপাতা, তাই ধনেপাতাটা দিয়ে দেবে। তার সাথে খুব সামান্য হাফ চামচ কি 1 চামচ মতন কাসুন্দি দিয়ে দেবে। জাস্ট লেবুর রস, কাসুন্দি আর এই ধনেপাতা দেওয়ার জন্যে শেষ পর্যন্ত যা সুন্দর স্বাদ এসেছিল, অপূর্ব অপূর্ব। একবার অবশ্যই ট্রাই করে দেখো, না ট্রাই করলে বুঝবে না। হ্যাঁ, ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিতেই পারো, আর যদি না চাও সেটাও নাও দিতে পারো, দিলেও ভালো, না দিলেও কোনো টেস্টের অসুবিধা হবে না। বেশ ভালো করে মেখে নিয়েছি, মাখার সময় বুঝে যাবে যদি কোনো কাঁটা থাকে তাহলে হাতে ফুটে যাবে, এবং আস্তে করে কাঁটাটাকে তুলে ফেলে দিতে হবে। আর মেখে একদম একটা বল তৈরি করে নিয়েছি। ব্যাস, এবার হামলে পড়ো গরম ভাত নিয়ে, শুধু অপেক্ষা, গরম ভাতের অপেক্ষা। ব্যাস, এই যে ওপর থেকে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যেরকম দারুণ দেখতে হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আজকের জন্য তাহলে টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।